গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো ভাইজাকে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি দেখো একটা ভিউ পয়েন্টে পাহাড়ের উপরে। আর ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওর পেছনেই আছে সমুদ্র। তো আমরা ওটাতেও যাব একটু পরেই। তো দেখো সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি মর্নিংয়ে একদম ভিউ পয়েন্টে। আর এখান থেকে এখন চলে যাচ্ছি আমরা সমুদ্রে। তো দেখো একটু আগে ছিলাম আমরা পাহাড়ে, আর চলে এলাম এখন সমুদ্রে। ওইদিকে আছে পাহাড় আর এদিকে সমুদ্র। একটু আগে ছিলাম পাহাড়ে আর এখন দেখো সমুদ্রে চলে এসেছি। বাও, কি সুন্দর লাগছে দেখতে। ওই যে ওইদিকটার পাহাড়, একটু আগে ওই যে ওই পাহাড়টায় আমরা ছিলাম। ওই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়টায় আমরা ছিলাম। তারপরে এই যে ওখান থেকে নেমে এই যে সমুদ্রে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা মতন। তো আমরা চলে এসেছি সমুদ্রের পিছে একটু ঘুরতে। শোনো এদিকে আয়। যা এদিকে, এদিকে তাকা। তো দেখো সকাল সকাল আমাদের ঘোরা হয়ে গেল। আর এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমরা বাইরে থেকে। আজকে ইডলি নিয়েছি, কালকে ধোসা খেয়েছিলাম। তো এখন যাচ্ছি আমরা উপরে। তো চলো গিয়ে ব্রেকফাস্টটা করবো, করে স্নান টান করে রেডি হয়ে আবার বেরোবো। আজকে কিছু সাইট সিন ঘুরবো। তো চলো ঘরে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি, কারণ 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো চলো আমাদের লিফট চলে এসছে, এখন আমরা যাবো উপরে। তো দেখো ঘরে এসে চেঞ্জ করে এই যে বসে পড়েছি ব্রেকফাস্টটা খুলতে, যে কি আছে দেখি। আর আজকে নিয়েছি একটু বড়া টাইপস কিছু, এটা আর হচ্ছে কি ইডলি নিয়েছিলাম, আগের দিন ধোসা নিয়েছিলাম। আর এই সব খাবার না মানে আমাদের খুব একটা ভালো লাগেনি, ওই আর কি একটু খেয়ে তারপরে আমরা ফেলে দিয়েছিলাম। কারণ এখানকার খাবার এসব আমাদের খুব একটা ভালো লাগছে না, আমরা খেতে পারছি না। তো যাই হোক, খেতে তো হবেই, তো খেয়েছিলাম মোটামুটি। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 11টা 10, আর এই যে রেডি হয়ে গেছি। তো দেখো এই যে সোনুর লুক, আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে। তো দেখো আমরা গাড়িতে বসে পড়েছি, এখন যাচ্ছি আমরা কোথায়, কৈলাসগিরি। এখন যাচ্ছি আমরা আর.কে বিচে। এরপরে কোথায় যাবো? এরপরে যাবো কৈলাসগিরিতে। প্রথমে যাবো আমরা আর.কে বিচে। তো এখান থেকে দেখা যাচ্ছে গাড়ি থেকে কৈলাসগিরি, মহাদেবের মন্দির। তো বন্ধুরা এটা হচ্ছে আর.কে বিচ, যেখানে আমরা পৌঁছে গেছি। রোদ নেই, অথচ রোদ্দুরের প্রচণ্ড তাপ এখানে, মানে তাকাতে পারছি না। তো দেখো প্রথমেই আসলাম এই স্পটটা, এটা হচ্ছে একটা মিউজিয়াম, সাবমেরিন। তো চলো দেখি এর ভেতরে কি আছে। এখন আমরা ঢুকবো এর মধ্যে। বাপরে কত বড়! তো বন্ধুরা এটা এটা তো একটা মানে জলজ জাহাজ, মানে জলের ভিতরে এই জাহাজটা আর কি থাকে, জলের নিচে যে সমস্ত জাহাজগুলো থাকে ওই সেই আর কি জাহাজ। তো এর মধ্যে দেখছিলাম আমরা কি কি আছে, এটা অনেক বছর আগেকারের পুরনো। তো সব এটা আর কি রেখে দিয়েছে, কারণ আগেকার দিনে জাহাজ কিভাবে চলতো, জাহাজের ভিতরে যারা থাকতো পাইলট, তাদের জীবনযাত্রা সমস্ত কিছু এর মধ্যে আর কি বর্ণনা করা হয়েছে। এই যে সব স্ট্যাচুগুলো বানিয়ে সব মানে আর কি দেখাচ্ছে যে আগেকার যারা জলের মধ্যে যারা আর কি ক্যাপ্টেনরা থাকতো, তাদের কিভাবে থাকতো, তারা কিভাবে খাওয়া দাওয়া করতো, কী কোথায় থাকতো, তাদের জীবনযাত্রা পুরোটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এই জাহাজটা হচ্ছে প্রচণ্ড বড়, মানে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, যেহেতু এটা আমি ফোনে ভিডিওটা করছি সেইভাবে তো পুরোটা আমি দেখে মানে দেখাতে পারছি না, বোঝাতে পারছি না। এটা অনেক বড় আর কি, তো তোমরা দেখো।
তো বন্ধুরা ওখানে তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এবার এসেছি আমরা আর একটা মিউজিয়ামে, এটা হচ্ছে সি হারিয়ার মিউজিয়াম। তো চলো তোমাদেরকেও দেখাই এর ভিতরে কি আছে, আমরাও দেখি তোমরাও দেখো। তো তোমাদের দাদাভাই এখানে কথা বলছে যে এখানে আর কি কি আছে, এখানে 2-3টে মিউজিয়াম আছে। তো আমরা এই যে প্রথম মিউজিয়ামটা আমরা চলে এসেছি, তো চলো আমরা যাই ভেতরে। তো আমাদের ওইদিকে ওই মিউজিয়ামটা দেখা হয়ে গেছে, আর আমরা এসেছি এখানে সি হারিয়ার মিউজিয়াম, এই আরেকটা মিউজিয়াম, এরপরে আছে আরেকটা মিউজিয়াম। চলো এখানে দেখি কি আছে। তো বন্ধুরা দেখো টিকিট কেটে আমরা এখানে এন্ট্রি নিলাম, আর এখানে টিকিটের চার্জ নিল মাথা পিছু 100 টাকা করে। তো যাই হোক এই যে ভেতরে চলে এসেছি, আর ভেতরে এসে দেখি এখানে মিউজিয়ামটা তৈরি হয়েছে আর কি বিভিন্ন ধরনের ওই বিমান, যেগুলো হচ্ছে আমাদের যুদ্ধের আর কি কাজে লাগে, যুদ্ধ বিমান যেটাকে বলে। তো সেই সব বিমানেরই প্রত্যেকটা আর কি এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা এদিকে আমার এই মিউজিয়ামটাও ঘোরা হয়ে গেল আমাদের। তারপরে আমরা নিয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আর কি, ম্যাঙ্গো জুস আর কোল্ড কফি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর আমরা আর একটা মিউজিয়ামে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই নিয়ে আমরা 4টে মিউজিয়াম দেখলাম, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা রোজ হিলে। তো একটা পাহাড়ের উপরে উঠছি আর কি, ওটার পাহাড়টার নাম হচ্ছে রোজ হিল। তো ওখানে একটা খ্রিস্টানদের চার্চ আছে। ऊपर में आएगा, आप ऊपर में जाओगे ना, ऊपर आठ में चलेगा, इधर पैदल पैदल में चलो। বন্ধুরা এখন আমরা চলে এসেছি রোজ হিলে। দেখো এটা হচ্ছে রোজ হিলের ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়। এখানে আছে অয়েল কারখানা, এই জন্য জলটা এখানে কালো, যেহেতু এখানে অয়েলের কারখানা আছে, তেলের কারখানা, তো সেহেতু এই জন্য জলটা এখানটা আছে এটা কালো। এখান থেকে দেখতে খুব ভালো লাগছে। তো বন্ধুরা এদিকে আমাদের রোজ হিলটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে এখানে এসে আমরা বেশিক্ষণ আর কি ওয়েট করিনি, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে ঘুরতে। তো যাই হোক এখান থেকে আমরা চলে এলাম একটা সমুদ্রের আড়তে, মাছের আড়তে। এই যে নৌকাগুলো দেখছো, জেলেরা এই নৌকা দিয়ে আর কি মাছ ধরে, আর এই যে পাড়ে নিয়ে এসে সেই মাছগুলোকে সব শুকিয়ে এই যে শুটকি মাছ হয় এখানে। এটা পুরোটাই আর কি শুটকি মাছের আড়ত। এখানে বিভিন্ন রকমের শুটকি মাছ পাওয়া যাচ্ছে, সামুদ্রিক যেসব মাছগুলো থাকে আর কি, চিংড়ি,
শার্টিং, ভোলা, আরও অনেক রকমের মাছ যেগুলো আমরা আর কি চিনি না। তো যাই হোক, এখানে পুরোটাই আর কি এটা শুটকি মাছের আড়ত। তো এখানে প্রচণ্ড আর কি গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই। তো এখানে আমরা একটু কিছুক্ষণ এখানে ওয়েট করলাম, একটু সারা দিকটা দেখলাম। তারপরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু শুটকি মাছ কি নিয়ে যাবো এখান থেকে, না? তো বললো না, এখানে নিও না, ট্রেনে যাবো যেহেতু গন্ধ বেরোবে। তো সেই কারণে। আর এখানে দেখো এই যে সব মাছ এখানে মানে সব লঞ্চ করে তুলে নিয়ে এসে এই যে এখানে সব ট্রান্সপোর্টের জন্য বেরিয়ে যাচ্ছে, সব লরি ভরে ভরে মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে এখানে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কারণ সেই সকাল থেকে ঘুরছি, খিদে পেয়ে গেছিলো। তো দেখো এখানে আমরা খাবার অর্ডার করে নিয়েছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বিরিয়ানি। এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তারপরে ওখান থেকে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম আমরা আর একটা স্পটে যাওয়ার জন্যে। তো এটা এসছি আমরা উদয়গিরি বলছি, এটা হচ্ছে গিয়ে কৈলাসগিরি। এই কৈলাসগিরি, এই যে সিঁড়ি বেয়ে উঠছে, এর উপরে আমরা রোপওয়ে উঠবো বলে এই মানে কৈলাসগিরিতে যাওয়ার জন্য রোপওয়ে করে যেতে হয়। আর গাড়িও আছে, অটোই আছে। তো তোমাদের দাদাভাই বললো না, আমরা রোপওয়ে করেই উঠবো আর কি। তো রোপওয়ে চড়ে এই যে উঠবো বলে লাইন দিয়েছি। আর অন্য অন্য রোপওয়েগুলো যখন উঠছে দেখছি আর প্রচণ্ড ভয়ও করছিল। যাই হোক, আমার খুব ভয় লাগে রোপওয়ে উঠতে, তাও উঠতে হয়েছে যেহেতু মেয়ে বায়না করছিল যে রোপওয়ে করেই যাব। তো আমার মেয়েরটা একদমই ভয় নেই, ও প্রচণ্ড মানে সাহস। তো দেখো এই যে রোপওয়ে উঠে পড়েছি, আর আমি সারা রোপওয়ে চোখ বন্ধ করেই উঠেছি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল অনেকটা ওপরে। তো যাই হোক, এই যে রোপওয়ে করে যাচ্ছি উপরে গিয়ে তারপরে সে ওখানে আছে মহাদেবের ত্রিশূল আছে, ওখানে দিয়ে আবার গাড়ি ভাড়া করে আরেকটু উপরে যেতে হবে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি উপরে। Oh my god! তো বন্ধুরা, এই যে আমরা কৈলাসগিরিতে উঠে পড়েছি, আর এখানে এই যে চারিদিকটা ঘুরলাম, ঘুরে তারপরে যে এখানে একটা রাইড ছিল জিপ লাইন। তো ওই পাহাড় থেকে ওই পাহাড়ে আর কি নিয়ে যাওয়ার। তো সেটা দেখে মেয়ের তো ভীষণ বায়না শুরু করলো যে আমি ওই রাইডটা করবো আর কি। তো যাই হোক, প্রথমে বারণ করছিলাম, তো শোনেনি বলে তারপরে তোমার দাদাভাই দুটো টিকিট করে নিয়ে এলো। তোমার দাদাভাইয়ের তো ইচ্ছা ছিল না, তাও মেয়ের জন্য আর কি করেছে। আর আমি তো যাবোই না, কোনো প্রশ্নই আসে না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে হাইটে। তো তোমাদের দাদাভাই আর মেয়ে এই যে জিপ লাইনটা ওরা রাইডটা করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বাদবাকি প্লেসগুলো ঘুরতে আর কি। তো দেখো এদিকে মেয়ে তো মানে প্রচণ্ড সাহস, ওকে আর কি বলবো আমি। ও জিপ লাইনটা করলো, ওর নাকি খুব ভালো লেগেছে, ও নাকি আবার করবে। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে ওর নাকি ভীষণ ভয় লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি ভাড়া করলাম আরও উঁচুতে যাওয়ার জন্যে, মানে আরেকটু ওখান থেকে আরও 10-15 মিনিট রাস্তা, ওখান থেকে আরও একটু উপরে যাবে। তারপরে ওই মহাদেবের ত্রিশূলটা আর কি আছে ওখানে। তো দেখো আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম আরও উপরে যাওয়ার জন্যে, মানে উপরে আর একটা আর কি পার্ক আছে সেখানে যাওয়ার জন্য। আর এখানে যে ড্রাইভার দাদাটা আমাদের নিয়ে যাচ্ছিলো সে আর কি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলছিল এটা কি ওটা কি। তো যাই হোক, আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ওখানে হচ্ছে সব তামিল ভাষা, ওরা হিন্দি বোঝে না, এক হচ্ছে তামিল, না হলে হচ্ছে ইংলিশ। তো যাই হোক, তামিল না, সরি তেলেগু। তো যাই হোক, এই যে চলে এসেছি ওপরে, আর এই যে ওপরে উঠেই দেখো ভিউ পয়েন্ট, এটা একটা খুব সুন্দর। আর এখানে একটা বড় একটা মহাদেবের ত্রিশূল ছিল, আর ওখানটা ঘোরা হয়ে গেছে, আর আমরা এখানে ওয়েট করছি আবার গাড়ি আসার জন্য। আর
আসলে যেই গাড়িটা নিয়ে এসেছিলো আমাদের সেই গাড়িটাই আমাদের রিটার্ন নিয়ে যাবে নিচে। তো সেই কারণে এই যে আমরা এখানে ওয়েট করছি। তো ওয়েট করার পরে তারপরে এই যে আবার চলে এলাম নিচের দিকে এসে মেয়ে একটু পার্কে একটুখানি খেললো আর কি, রাইডগুলো চলে তারপরে আমরা আবার এই যে চলে যাব এখন নিচে, যেহেতু আমাদের ড্রাইভারটা আর কি, যে ড্রাইভারটা আমাদের ঘোরার ছিল, সে ফোন করছে বারবার করে যে নিচে যাওয়ার জন্য, কারণ আমাদের আরও 2-3 জায়গায় যাওয়ার আছে সেই কারণে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আবার এই যে রোপওয়ের লাইন দিয়েছি রিটার্ন করার জন্যে নিচে। বন্ধুরা আমরা কৈলাসগিরি থেকে চলে এলাম এখন আর একটা ভিউ পয়েন্টে। এটা একটা পার্ক মতন, তার মধ্যে পার্কের নিচে আছে সমুদ্র। তো সারাদিন এই করে বেড়াচ্ছি, মানে একবার সমুদ্র আর একবার পাহাড়। তো একবার যাচ্ছি সমুদ্রের দিকে, একবার যাচ্ছি পাহাড়ে। তো ভাইজাকে তো এটাই মানে দুটো সিনই আছে। তো এখন আবার চলে এসেছি সমুদ্রে। একটু আগে ছিলাম আমরা ওই কৈলাস পাহাড়ে, এখন চলে এসেছি আবার দেখো সমুদ্রে। তো এরপরে আমাদের আর একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটা চলে আসছে আমার। ওই ভিউ পয়েন্টটা হয়ে গেলেই আমাদের ঘোরা আজকের মতন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ঘরে চলে যাব। আর আজকে দেখো একদিনে ঘুরে এই অবস্থা, মানে এত গরম এখানে, মানে ভাবতে পারিনি যে এত গরম হবে। এখানে তো একটু বৃষ্টিও হচ্ছে না। তো ঘেমে একদম মানে অবস্থা খারাপ, খুব টায়ার্ড হয়ে গেছি গরমে, মারাত্মক লেভেলের গরম, মানে কি বলবো। তো যাই হোক কষ্ট হচ্ছে, আবার এদিকে ভালোও লাগছে যে একটু ঘুরছি। সারাদিন খুব কষ্ট হয়েছে গরমে। তো যাই হোক আর একটা পয়েন্ট আছে, ওইটা ঘুরে তারপর আমরা চলে যাব ঘরে। তো দেখো তোমাদের দাদাভাই ওখানে ছবি তুলছে। আর এই যে জাহাজটা দেখছো, এখানে একটা জাহাজ আছে। এই জাহাজটা নাকি অনেক বছর আগে এখানে এসে আটকে গিয়েছিল, তার যায়নি, তো এখানেই রয়ে গেছে এটা। দেখো আবার কোথায় উঠেছে। তোমাদের দাদা ভাই এর আগে একবার এসেছিল ভাইজাকে, আমাদের বিয়ের আগে। তা আবার এই যে আমাদের নিয়ে এলো, মানে ওর খুব ইচ্ছা ছিল যে ভাইজাকে আমাদের নিয়ে আসবে। মানে ও বলছিল বিয়ের পর থেকেই ও বলতো যে ভাইজাক জায়গাটা খুব সুন্দর, পাহাড় আছে, সমুদ্র আছে, খুব ভালো ওখানে ভিউ। তো তোমাদের নিয়ে একবার যাব। তো দেখো এত বছর পরে সময় হলো আমাদের নিয়ে আসার। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাত্রেবেলা আমি আর ব্লগটা শেষ করতে পারিনি, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো সেই কারণে তো চলো আজকের দিনের ব্লগটা আবার নতুন করে শুরু হবে। তো কালকের দিনের ব্লগটা শেষ করবো বলেই এখন আমি এলাম। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ব্লগটা যদি শেষ না করি তাহলে আমি পরের ভিডিওটা শুরু করতে পারবো না। তো সেই কারণে কালকের ভিডিওটা তো অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সব স্পটগুলো দেখিয়েছি। তো সেই কারণে তো চলো আজকে তো শনিবার, স্যাটারডে। তো আজকে নতুন একটা দিন, আবার ব্লগ শুরু হবে। আজকের দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।